সিলেট অঞ্চলের প্রথম আঞ্চলিক ওয়াকফে নৌ ইজতেমা ও পিতামাতা সম্মেলন অনুষ্ঠিত। এক উৎসব মুখর এবং ধর্মীয় আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হল সিলেট অঞ্চলের ওয়াকফে নৌদের নিয়ে প্রথম আঞ্চলিক ইজতেমা ও পিতামাতা সম্মেলন। 6 ফেব্রুয়ারি রোজ শুক্রবার পাগুলিয়া জামাতে দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফে নৌ জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনি। আর উপস্থিত ছিলেন পাগুলিয়া জামাতের স্থানীয় প্রেসিডেন্ট জনাব ডাক্তার আমিনুল ইসলাম এবং কেন্দ্রীয় মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী ওয়াকফে নৌ সেক্রেটারি জনাব হালিম আহমদ হাজারি। অনুষ্ঠানে আঞ্চলিক ইনচার্জ জনাব রফিক আহমদ আলমগীরের স্বাগত বক্তব্য ও সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে উদ্বোধনী পর্ব শেষ হয়। জুম্মার নামাজ ও মধ্যাহ্নভোজের পর শুরু হয় সমাপনী অধিবেশন। এতে গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যায়ক্রমে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন মাওলানা কামরুজ্জামান। তিনি ওয়াকফে নৌদের প্রতি পিতামাতার দায়িত্ব নিয়ে আলোচনা করেন। এরপর একজন ওয়াকফে নৌয়ের আদর্শ দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন মাওলানা শাহ এহসান উদ্দিন। এরপর হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের গ্রন্থ জরুরতুল ইমাম এর ওপর আলোকপাত করেন মাওলানা মোহাম্মদ রুহুল বাড়ি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ন্যাশনাল সেক্রেটারি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির ইন্টারঅ্যাক্টিভ বক্তৃতা পর্ব। তিনি অত্যন্ত প্রাণবন্তভাবে ওয়াকিফিনে নও ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্ন করলে উপস্থিত শ্রোতাগণ সঠিক উত্তর দিয়ে চকলেট গ্রহণ করেন। এছাড়াও দিনব্যাপী শিশুদের জন্য ছিল তালিমি ও খেলাধুলা প্রতিযোগিতা। এতে বাদ যায়নি অভিভাবকদের আনন্দ, তাদের জন্য ছিল বিশেষ খেলার আয়োজন। শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। ফারহানা তন্নি, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।